কয়েক মাস আগে আমি এই ব্লগটা করে রেখেছিলাম, বাট শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আসলে অলসতার কারণে আমার ভিডিওগুলো অলওয়েজ লেটে শেয়ার করা হয় আপনাদের সাথে। তো আজকে যেহেতু ভিডিও নেই, তো এডিট করার জন্য বসেই পড়লাম। আমি সেদিন রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। আসলে বাসায় থেকে থেকে বোর ফিল করতেছিলাম, আর আমি কিন্তু একসাথে 4-5টা সোয়েটার পরে নিয়েছিলাম, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল তখন। আমি একটা শোরুমে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিছু ড্রেস দেখতেছিলাম। যদিও এই শোরুমটা অনেক ভাইরাল, হয়তো এতক্ষণে আপনারা অনেকেই চিনতেও পেরে গিয়েছেন যারা রংপুরে থাকেন। বাইরের মানুষও চেনার কথা, যেহেতু একটা ভাইরাল আপুর শোরুমে গিয়েছিলাম। আমি এই শোরুম নিয়ে কথা নাই বলি, যেহেতু এখান থেকে আমি কেনাকাটা করিনি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যার যার ব্যবসা তার কাছে, কিন্তু আমার কাছে যেহেতু ভালো লাগেনি, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। এরপর আমি ওই শোরুম থেকে বের হয়ে বাইরে চলে গেলাম একটু ঘুরতে। যেহেতু কিছু কেনাকাটা করিনি, তেমন কেনাকাটা করা হলো না, তাই ভাবলাম যে একটু বাইরে হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি। আর আমার ঘোরাঘুরি মানেই ফুল। আমার ফুল কিন্তু অনেক বেশি ভালো লাগে, ফুলের গাছ হোক বা এমনি ফুল। তো যেহেতু গাছগুলো আমি দেখলাম খুব একটা বেশি ভালো লাগে নাই, তো এরপর ভাবলাম যে ফুল কিনি আমার নিজের জন্য। যদিও কেউ কিনে দেওয়ার মানুষ নেই, তো নিজেকে নিজেই গিফট করব ফুল কিনে। আমার আবার এই স্বভাবটা খুব বেশি আছে, আমি যখনই বাইরে যাই তখনই আমি নিজেই নিজের জন্য ফুল কিনি, 2টা হোক 1টা হোক, আমার আসলে এটা কিনতে ভালো লাগে। তো এরপর আমি হচ্ছে ওই যে ভ্যানের মধ্যে পাওয়া যায় না 40 টাকা, 50 টাকা, 20 টাকা, 30 টাকা করে ড্রেস কালেকশন, তারপর হুডি, সোয়েটার, অনেক টাইপের কালেকশন পাওয়া যায়। এগুলো আসলে আমার অনেক বেশি ভালো লাগে। এখান থেকে বেছে বেছে নিলে আসলে পরার জন্য বাসায় অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায়। যারা হয়তো বড় লোক তারা এগুলোকে ইগনোর করতে পারে বা খ্যাত ভাবতে পারে, তাতে আমার যায় আসে না, বাট আমার কাছে পার্সোনালি এগুলো অনেক ভালো লাগে। আর আমি হচ্ছে এখান থেকে দেখতেছিলাম, তবে সেদিন আসলে খুব একটা ভালো কালেকশন আমি পাই নাই, তাই এখান থেকেও আমার সেদিন কিছু কেনা হয়নি। আসলে আমার ওই দিন হয়তো ব্যাড লাগছিল, যাই দেখতেছিলাম তাই পছন্দ হচ্ছিল না। তা ওই তো মেয়ে মানুষের স্বভাব, ঘাটাঘাটি তো করতেই হবে। এখানে যা যা দেখতেছেন সবকিছুর দাম কিন্তু 50 টাকা ছিল। দেখালন বাই চালন 50 টাকা, এমন একটা ব্যাপার ছিল। যেটা খুশি নিতে পারেন, পার পিসি হচ্ছে আপনার 50 টাকা করে পড়বে। আপনারা কারা কারা আমার মতো এইসব ভ্যান থেকে কিনতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এগুলোকে খ্যাত ভাবেন বা আর অনেক কিছুই মন্তব্য করতে চান, তারা প্লিজ আমার ভিডিওটা ইগনোর করে যাবেন। তো এরপর আমি চলে আসলাম মাটির দোকানের এখানে। তো মাটির জিনিস দেখতে তো বরাবরই ভালো লাগে, আর এগুলোতে একটা অ্যাথেটিক ফিল দেয়। আমারও তো এগুলোর ব্যতিক্রম নাম, যেহেতু মেয়ে মানুষের একটু ঘরসজ্জার জিনিসের প্রতি অন্যরকম উইকনেস কাজ করে। আমি সেদিন এখান থেকে একটা মাটির প্লেট নিয়েছিলাম খাওয়ার জন্য, দেন চলে আসলাম সবাই মিলে কিছু নাস্তা করব। ওই দোকানের পাশেই একটা দোকান ছিল, এটা হচ্ছে মেবি 2 টাকার হোটেল ছিল। ওখানে সব 2 টাকা না 1 টাকা করে ছিল। তো আমরা তো কম দামে পেয়ে ভাবলাম যে এখানেই আজকে নাস্তাটা সেরে নে। তো এই তো আমি 1 প্লেট নিয়ে বসে গিয়েছি টেস্ট করার জন্য, আর মুখে দিতে আমার তো ভীষণ ভালো লেগেছে যে এত কম প্রাইসে 2-1 টাকায় আজকাল কিছুই পাওয়া যায় না। তারপরেও এখানে এসব সেল করতেছে। আমাদের মতো স্টুডেন্টের জন্য তো এটা অনেক ভালো একটা অপশন। আপনারাও চাইলে গিয়ে ট্রাই করতে পারেন। ভিডিও লাস্টের মধ্যে আমি লোকেশনটা দিয়ে দিব। তো এই যে দেখেন সিঙ্গারাটা, এটা 2 টাকা ছিল, মানে কোনো রকম 2-1টা আলু ঢুকেছে ভিতরে আর কি। তবে আমি বলবো না যে টেস্ট খারাপ ছিল, টেস্ট আসলেই অনেক মজার ছিল। চা দিয়ে তো অনেক ভালো লাগতেছিল। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, আমার কাছে ভালো লেগেছে। এটার লোকেশনটা হচ্ছে রংপুরের মডেল মসজিদটা যে আছে পৌর বাজারের আগেই, সুরভির এই কাছাকাছি এই মডেল মসজিদের অপোজিটের দোকানটাই এটা। আপনারা গেলেই দেখতে পাবেন। এখানে অবশ্য বেশ কয়েকটা দোকানই এমন 2 টাকা 1 টাকার আছে। আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন বিল দিয়ে দিচ্ছি, আর এত বেশি খাওয়ার পরে এত কম বিল দেখে আমি আসলে অনেক বেশি মজা পাচ্ছিলাম যে আসলে কম বাজেটে আজকাল কিছু পাওয়া যায়। এই ধারণাটা আমরা অনেকেই ভাবি যে কম টাকায় কিছুই পাওয়া যায় না, সেই ধারণাটা ভুল হয়ে গেল। তো এরপর চলে গেলাম আরএমসিতে একটু আড্ডা দেওয়ার জন্য। আফটার অল ঘুরতে বের হয়েছি, একটু একটু করে সব জায়গায় ঘুরবো। আর রংপুরের মধ্যে আরএমসি না ঘুরলে তো ঘোরা হইল না। আরএমসি তো যেতেই হবে। আরএমসি গিয়ে সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। সেদিন অবশ্য আমি লাইভেও এসেছিলাম। তো আমার ফ্রেন্ড ভাইয়া সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, পাশাপাশি একটা চাও অর্ডার দিছিলাম এখান থেকে। আর আমি তো ঢং করতেছিলাম, চশমা পরে আমাকে কেমন লাগে, চশমা খুলে আমাকে কেমন লাগে, এসবই দেখি। এরপর আমরা একটা চাও অর্ডার দিয়েছিলাম, যেটা একদমই ভালো ছিল না। আর ওই মাটির জিনিসটাতে দিয়েছিল সেটাই শুধু একটু ভালো লেগেছে, বাট
চাটার টেস্ট যদি বলি অনেক বাজে ছিল, অনেক বাজে। আমি যদিও এই সবটা দেখাতে চাচ্ছি না, কারো বিজনেস নষ্ট করতে চাই না, বাট আমার কাছে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।